আমি পাবনা জেলা ছাত্রলীগের সাবেক উপনাট্য বিতর্ক সম্পাদক ছিলাম। আমি চলাই রিক্সা। মুজিবুর রহমান বেঁচে থাকতেন তাইলে এই দল থেকে সে নিজেই পদত্যাগ করতেন। বঙ্গবন্ধুর সাথে বেইমানি করছে মোস্তাক, নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করছে মীর জাফর। এই মোস্তাক আর মীর জাফর গুলাই এইগুলা কাজ করে। এই যে একটা সিন্ডিকেট করতেছে, সিন্ডিকেট কারা করতেছে? 20 টাকার টিকিট 100 টাকা করেছে। আমি জেলা ছাত্রলীগ করছি, ইউনিয়ন ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি আসি রিক্সা তোলা, আমি রিক্সা নিয়ে আসছি এখানে ঘুরতে, এসে দেখি এই অবস্থাটা। এই জিনিসটা হয়তো নিলামে বা টেন্ডারে হয়েছে, নিয়েছে কে? এখানকার স্থানীয় এমপি বা এখানকার কমিশনার টেন্ডার নিয়েছে, টেন্ডার নিয়ে করেছে। এটা হয়তো এটা তাদেরও দোষ না। আসলে যখন এটা নিলামে ওঠে তখন টেন্ডার দেয় এক একজন এক এক রকম করে। একজন ধরেন এটা ডাক আসছে 1 কোটি টাকা, বা একজন বলছে 2 কোটি টাকা, একজন বলছে 3 কোটি টাকা। এটা ডাকের উপর নির্ভর করে। যখন ডাকটা এটা বেশি দিয়ে করেছে তখন এটার বাজেটটাও তেমনি বেড়ে গেছে। এটা একটা সিন্ডিকেট। ধরেন এই জিনিসটা আপনি নেবেন 1 কোটি টাকা দিয়ে, এটা নিলাম করছেন এতজনের জন্য বা কোনো একটা দিনের জন্য নিয়েছেন, বা আমি যে বললাম এটা 2 কোটি টাকা দিয়ে আমি নিব, তখন কিন্তু আমি 20 টাকার টিকিট বেচবো না, তখন কিন্তু আমি টিকিট একটু বেশি দামে বেচবো। এই বিষয়টা এরকম হচ্ছে, এরকমটাই হচ্ছে আমি মনে করি। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি পাবনা জেলা ছাত্রলীগের সাবেক উপনাট্য বিতর্ক সম্পাদক ছিলাম। আমি চলাই রিক্সা। বঙ্গবন্ধুর সাথে বেইমানি করছে মোস্তাক, নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করছে মীর জাফর। এই মোস্তাক আর মীর জাফর গুলাই এইগুলা কাজ করে। আমি বলে মনে করি। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি জেলা ছাত্রলীগ করছি। আমি নেত্রীর 1 এলিমেন্টের সময় মুক্তির আন্দোলন করছি হাফ প্যান্ট পরে। একে খন্দকারের সময় যখন পরিকল্পনা মন্ত্রী ছিল তখন থেকে রাজনীতি করি। আমি জেলা ছাত্রলীগ করছি, ইউনিয়ন ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি আসি রিক্সা তোলা, আমি রিক্সা নিয়ে আসছি এখানে ঘুরতে, এসে দেখি এই অবস্থাটা।